তাহলে অর্জুনদা ফেয়ারওয়েলটা কি হবে? থাক 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 থাক, এবারটা থাক, দেখি এবার কিছু করা যায় কিনা। আপনি আপনি সব পারবেন স্যার, আপনি চেষ্টা করলেই পারবেন। আচ্ছা দোয়েল পাখি, ব্যাপারটা কি বলো তো? অর্জুন যতটা না বলছে তুমি তো তার 10 গুণ বলছো। হ্যাঁ, কি হলো? আচ্ছা চাকরিটা তো তোমার যাবে না, গেলে তো অর্জুনের যাবে। তাতে তোমার এত দুঃখ হচ্ছে কেন? না স্যার, আমার জন্য তো, সেজন্যই বলছি স্যার। ও আচ্ছা 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 আচ্ছা, তুমি সেই জন্যই বলছো শুধু, তাই না? হ্যাঁ স্যার, শুধু সেই জন্যই বলছি। আচ্ছা আমি ভাবছি একটা কাজ করবো, মানে একটা কাজ করলে কি হয়? কি কাজ স্যার? না না, আমি কি ভাবছি জানো অর্জুন, এইচওডি হিসেবে তোমাকে আমি একটা সম্পূর্ণ আলাদা রুম অ্যালট করবো। তুমি আর দোয়েল পাখি এরা যদি একই স্টাফ রুমে থাকো না, তাহলে তোমাদের মধ্যে একটা গন্ডগোল মানে চলবেই, কিছু না কিছু হতেই পারে। আমি না সেই সুযোগটা দিতেই চাই না। স্যার আপনি যদি সেটা মনে করেন তাহলে তাই। স্যার কথা দিচ্ছি স্যার, ঝামেলা হবে না, আমার জন্য তো আর ঝামেলা হবেই না। কেন? অর্জুনদা যদি একটা আলাদা রুম পায় তোমার অসুবিধা কোথায়? না, বারবার রুটিনের জন্য তো ওনার কাছেই যেতে হবে, তো স্টাফ রুমে থাকলে সুবিধে হতো আর কি, মানে সবার সামনেই তাহলে। না না, যাওয়ার তো কথাও নয়। অর্জুন তো তোমাকে মাসের প্রথমেই রুটিন দিয়ে দেবে, তারপর তোমার যাওয়ার কি দরকার? এইচওডি যদি কখনো প্রয়োজন হয়, যদি ডেকে পাঠায়, তখন গিয়ে দেখা করে আসবে। তা না হলে তোমাদের দেখা নাও হতে পারে। আর আমি চাইও না তোমাদের মধ্যে খুব ঘন ঘন দেখা হোক। কি হলো? কি হলো তোমাদের? এই তোমাদের মুখ দেখে আমার মনে হচ্ছে আমার প্রস্তাবটা তোমাদের পছন্দ হলো না, তাই না? স্যার অ্যাডজাস্টমেন্ট করাটাও তো শেখা উচিত, তাই না? মানিয়ে নেওয়ার শিক্ষাটা তো ভীষণই ইম্পর্টেন্ট স্যার। তাই আমার মনে হয় আমাদের মানে সবার একসাথেই থাকাটা ভালো, তাই না? এক্স্যাক্টলি স্যার, মানে আমারও তাই মনে হয়। দেখুন আমি একা একটা রুমে খুব বোর হয়ে যাব। মানছি যে আমার দোয়েল পাখির সাথে ঝগড়া আছে, কিন্তু বাকিদের সাথে তো নেই। আমি বাকিদের খুব মিস করবো স্যার। বলছো? হ্যাঁ স্যার, আমি কথা দিচ্ছি আমার ওর সাথে আর কোনো ঝামেলা হবে না। আমার আলাদা রুম লাগবে না স্যার। আর যদি ঝামেলা হয়ও আমি কথা দিচ্ছি যে আপনার অবধি পৌঁছবে না ওটা। আর দোয়েল পাখি তুমি? আমিও কথা দিচ্ছি স্যার। তাহলে স্যার আজকে যখন ফেয়ারওয়েল হবেই না, অর্জুন যখন কলেজে জয়েন করলো, ওদের ঝামেলাও মিটলো, তার জন্য তো একটা সেলিব্রেশন হতেই পারে স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো, যা হবে তোমরা করো, যা করার করো, কিন্তু একটা কথা, যখন ব্রেক পাবে তখনই কিন্তু করবে। আমি চাই না কোনো ক্লাস অফ করে বা কোনো ক্লাসের ক্ষতি করে তোমরা এইসব সেলিব্রেশন করো, ঠিক আছে? মাথা খারাপ নাকি স্যার? ক্লাস অফ করে আমরা করি? অর্জুন এসো। কি হলো, এত আস্তে আস্তে হাঁটছো? এসো। আরে এতে হাসার কি হলো? আমাদের একজন কলিগ পিছিয়ে পড়ছিল, তাই আমি। সে তো বটেই, একজন কলিগ পেছনে পড়ে গেছে, তাকে একা থাকতে দেওয়া যায় কি? আর আমরা তো সবাই একসঙ্গেই যাব। এটা আর কারোর মাথায় আসলো না, একমাত্র অর্জুনদার মাথাতেই আসলো। অর্জুনদা কিন্তু খুব সেন্সেবল। অর্জুনকে যদি কেউ অপমানও করে বা ঝগড়াও করে, অর্জুন কিন্তু তার কথা ভাববে, তাই না অর্জুন? কিন্তু বাবা না না, কি কাজে যায়? ব্যাপার, গুনগুনকে সকাল থেকে বাড়িতে দেখছি না, সে কোথায়? গুনগুন তো এই রূপাঞ্জনদের বাড়িতে গেছে, চিনি রূপাঞ্জনের কাছে। জানো তো গুনগুন কি বলেছে? বলেছে নিজেই সব দায়িত্ব নিয়ে রথ নিয়ে একটা উৎসব করবে। বাহ, কি করবে? এমনিতে কিন্তু বাবা শুনতে পান না কানে। হ্যাঁ, এই যদি বলতাম মা যে খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, বর্ষা পড়েছে, খুব ইলিশ ইলিশ করছে মনটা, তখন কিন্তু বাবা শুনতে পেতেন না। যেই বলেছি অন্য একজন দায়িত্ব নিয়ে পুরো রথের অ্যারেঞ্জমেন্ট করবে, ঠিক শুনতে পেয়ে গেছি এই কথাটা। কি বলতে চাইছো? কি কি আবার বলতে চাইবে? তুমি যা তাই বলতে চাইছি। এই করে করে চিরটা কাল তোমার হাড়ে একবারে দুব্বো গজিয়ে দিলে। তুমি কি কারুর কাজের কথা শোনো? কারুর ইচ্ছে আকাঙ্ক্ষার কথা শোনো? খালি যেখানে পয়সা খরচা হবে সেই কথাটা শুনতে পাও।
আর শোনো, বাড়িতে এই সমস্ত রথ টথ নিয়ে কোনো উৎসব চলবে না। ঈশ্বর পাপ দেবেন, ঠাকুর দেবতার ব্যাপার। কি বলছো তুমি এসব? চুপ করো, থামো। জগন্নাথ জগন্নাথ করে একবারে ভক্তি উতলে উঠছে। শোনো, এই পাড়াতে যারা এই রথ টানে, দড়ি দিয়ে টানে, তুমি তাদের সঙ্গে দড়ি দিয়ে রথ টানো যাও, নিজেরা কিচ্ছু করবে না। শোনো জ্যাঠাই, আমি বলছি, গুনগুন এখন চিনি আর রূপাঞ্জনকে কনভিন্স করতে গেছে রথ হবে। এরা প্রত্যেকে সবাই জানে, তোমার সামনে বলছেন। না না না, সবাই জানলেও আমি জানি না। আমি 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 আজকাল এসবের মধ্যে আর থাকি না। মানে এখন আমি একটু অন্যরকম, মানে আমি ধীরে ধীরে একটু আধ্যাত্মিক জগতে চলে যাওয়ার চেষ্টা করছি আর কি। মানে সেরকম বইটই পড়ি আজকাল, নাহলে টিকে থাকা খুব মুশকিল সংসারে। মানে দিন দিন মিষ্টির যা বাড়বাড়ন্ত হচ্ছে, খালি এটা চাই ওটা চাই, সারাক্ষণ খালি এটা চাই ওটা চাই মিষ্টি বলেই যাচ্ছে। মানে এতদিন চাইতো নিজের জন্য, এখন বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা আছে না, এখন দিন রাত তাদের জন্য চাইছে। একদম বাজে কথা বলবে না। কি চেয়েছি বাবা, আমি ওর কাছে কি চেয়েছি বলুন তো? কি চেয়েছি? আর তুমি আমাকে কি দিয়েছো গো? খালি মিথ্যে কথা, মিথ্যেবাদীর একটা যশোকো তাকার। মা মা দেখো, আমাকে মিথ্যাবাদী বলছে। এটা কি করে হচ্ছে? কেন বলছে? না না না, এ কথা বলো না। আমার ছেলে মিথ্যে কথা বলে না মিষ্টি। ও, তোমার ছেলে মিথ্যে কথা বলে না? না, আমি মিথ্যে কথা বলি, তাই তো? তুমি কি দেখেছো মা? তুমি কি দেখেছো একবারও যে আমি তোমার ছেলের কাছে এটা চাইছি ওটা চাইছি? বলো আমি কি চেয়েছি। ও বললো সব সত্যি। আমি বাজে কথা বলে যাচ্ছে তখন থেকে। ও যে এত বড় কথাটা বললো, তুমি তার প্রতিবাদ করবে না? না, আমাদের সামনে তো কিছু ওর কাছে চাও না, কিন্তু ছেলে যখন তোমার সঙ্গে থাকে তখন। ঠিক আমার কথা বলতে দে। দাঁড়া, তুমি বন্ধ ঘরের ভেতরে ওকে কিভাবে নির্যাতন করো, কিভাবে পেষণ করো, সেটা তো আমরা দেখতে পাই না। তার সাক্ষী তো আমরা নেই, ফলে আমরা কি করে জানবো বলো? আমরা তো বাইরের টুকু দেখতে পাই। তুই ভারী কষ্টে আছিস, আমি বুঝতে পারছি। উনি এলেন কোথা থেকে? চোরের সাক্ষী গাট কাট। এ বাবা, কি বললো বুঝতে পারলি? তোকে চোর বললো, আমায় গাঁট কাটা বললো? ছি ছি ছি, তো ছোট মার কি অধঃপতন রে রিজু। এই না না না, আমাকে এখন আসল কাজের কথাটা বলো তো। হ্যাঁ আচ্ছা বাবা, শোনো কথা। কোনো কথা, আরে শোনো, কোনো কথা নয়। আমার সঙ্গে আমার বৌমার কথা হয়ে গেছে, তুমি মাঝখানে কিচ্ছু বলবে না, কিচ্ছু না। ও, তুমিও আছো এর মধ্যে? শিং ভেঙে বাছুরের দলে ঢুকে পড়েছো। শোনো, আমাদের বাড়িতে কোনোদিন এসব রথ টথ হয়নি। হ্যাঁ, ছোটবেলায় দেখেছি বাচ্চারা রথ টানতো। ছোটবেলার কথা আর বলো না বর্দা। ছোটবেলায় বুঝলি, দাদা আমাদের রথ কিনে এনে দিত, এইটুকু সাইজের এক একটা রথ। হ্যাঁ, সেই টানতে টানতে পাড়ায় বেরোতাম, ছেলেরা কি হাসতো, কি হাসতো তুই ভাবতে পারবি না। হ্যাঁ, তা তো হাসবি, তা তো হাসবি। ভক্তি টক্তি তো কিছু নেই, এ সমস্ত সব লোক দেখানো। তা ভক্তির জন্য রথ, রথের জন্য ভক্তি, কোনটা বলো 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 বলো। তোমার হৃদয়ে ভক্তি জেগেছে, খুব ভালো কথা। তো রথের সাইজ দিয়ে তোমার কি হবে? আচ্ছা শোনো, কেউ যদি তোমায় বিনা পয়সায় রথ দেয়, তাহলে তো আর এই কথাটা তোমার মনে হবে না। খবরদার, বিনা পয়সায় কারো কাছ থেকে কিছু নেওয়ার লোক আমি নই। কারোকে কিছু দেওয়ার লোকও নই। বলো বর্দা, তোমার অফিস টফিস নেই? অফিস কি বলে রে? রথযাত্রা উৎসব চলছে, আমি অফিস চলে যাবো? না না, রূপাঞ্জন আসবে, চিনি আসবে, সবাই মিলে রথ কিনতে যাবো, একটা সেলিব্রেশন। অফিস যেটা এখানে শেষ নয়, ওরা নিজেরা রথ টানবে না, গোটা পাড়ার লোককে ডাকবে। এবং নাকি এত বড় রথ হবে, গুনগুন সমস্ত খরচা দেবে। সেই এত বড় রথ নাকি পাড়ার সব থেকে বড় রথ হবে। কি আশ্চর্য বলো তো। বড়, সে তো অনেক টাকার ব্যাপার। হ্যাঁ, টাকা তো একটু দিতেই হবে, কন্ট্রিবিউট তো করতেই হবে। সবাই মিলে একটা হইচই করে অনুষ্ঠান করবো আমরা। আরে বাবা, পাড়ার লোক তো আছেই, তারা খিচুড়ি টিচুড়ি রাঁধবে, সবাই মিলে খরচা করবে। রথটা আমরা কন্ট্রিবিউট করব। হ্যাঁ, আরে বাবা, সাজি আসবে, অর্জুন আসবে, আমাদের রূপাঞ্জন আসবে, চিনি আসবে, সবাই মিলে একসাথে পার্টিসিপেট করবো। শুরু হয়ে গেল, হয়ে গেল। আরে সামনে আমাদের বাড়ির একটা মেয়ের বিয়ে, আর তার মধ্যে এই সমস্ত খরচা টরচা আরম্ভ হয়ে গেল। কোনো মানে হয় বলো তো? আরে এত, এই যে তোমায় বলছি, এত হুজুকে পনার কি আছে? মাথাটাকে তো চিবিয়ে চিবিয়ে খাচ্ছ। ওর কোথায় বোঝাবে তা না। মানে ভাবিন, তুমি তো অদ্ভুত কথা বলছো।
রথের দিন রথ টানা হবে, ছেলে মেয়েগুলো রথ টানবে, তাতেও তোমার আপত্তি? না আমি বুঝতে পারছি না, মানে সব কথায় কথা বলার কি আছে তোমার? মাঝে মাঝে তো একটু চোখ বন্ধ করে থাকতে পারো, সব কথায় কথা বলো না, একদম আমার ভাল লাগছে না, একটু চুপ করে থাকো। এই দেখেছিস, ছোট আমাদের দলে হয়ে গেছে। খুন খুন